দিলেন, ইয়া আইয়ুহান নাস। এই ডাক আরবের কাফেররা বুঝলেন। এই ডাক শোনার সাথে সাথে আর দেরি করে নাই, সকলেই ওই পাহাড়ের কাছে রাসূলের ডাককে সাড়া দিলেন, সকলেই দৌড়াদৌড়ি করে গেলেন। আমাদের এলাকাতে এইভাবে যদি কোরআনের ডাক দেওয়া হয়, ওয়াজ মাহফিল হয়, সবাই কিন্তু যায় না। কিন্তু একটা মারামারি লাগুক, এক জায়গায় আগুন লাগুক, এক জায়গায় গরু চলে যাক, তখন শব্দ থেকে সবাই যা। আগুন লাগলেও যা, মারামারি লাগলেও যা, গরু চলে গেলেও যায়। এই তিনটার মধ্যে বিলম্ব করে না। কের বাড়িতে আগুন লাগলো, সবাই যায় কি যায় না? যায়। রাসূল যখন পাহাড়ের উপর উঠিয়া ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, এই ডাকে তারা বুঝলেন আরবের যত মানুষ আছে সকলকে রাসূল ডাক দিলেন। নাস অর্থ কি? মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস অর্থ মানুষ। ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে যখন ডাক দিলেন, সকল মানুষ উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর রাসূল একটা উদাহরণ দিলেন। উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করলেন, আমিও কিন্তু মাঝে মাঝে আপনারা খুববার জিজ্ঞাসা করি। রাসূল একটা উদাহরণ দিলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, কাফেরের দলকে জিজ্ঞাসা করলেন, তোমরা পাহাড়ের এই পাশে শত্রু আছে না নাই, তোমরা কি দেখতে পাও? তারা সকলে এক বাক্যে বলছে, না, দেখতে পাই না। আমরা যে ভিতরে আছি, বাহিরে মসজিদের ওই দেওয়ালের ওই পাশে আমরা কেউ দেখতে পাই না। যদি আমি চালের উপর একটু আপনাদেরকে ডাক দিই, আপনারা যদি এই ফিল্ডের ভিতরে থাকেন, কিন্তু আপনারা ফিল্ডের ভিতরে থাকার পর আমারা দেখবেন, কিন্তু এই পাশে দেখবেন না। রাসূল জিজ্ঞাসা করলেন, এই তোমরা কি আমাকে বিশ্বাস করো? 100 ভাগের 100 ভাগ, কোনো সন্দেহ নাই। আমি যদি বলি তোমাদেরকে শত্রু আক্রমণ করার জন্য এই পাশে আছে, এটা কি তোমরা মানবা? 100 ভাগের 100 ভাগ, কোনো সন্দেহ নাই। এই কথাটা কে কয়? কাফেরেরা কয়। কে কয়? রাসূল পাহাড়ের উপর জিজ্ঞাসা করলেন, এই পাশে শত্রু আক্রমণ করার জন্য উপস্থিত আছে না না আছে, তোমরা কি দেখতে পাও? কয় না। আমি যদি বলি তোমাদের শত্রু আছে এই পারে, তোমরা কি বিশ্বাস করবা? 100 ভাগের 100 ভাগ, কোনো সন্দেহ নাই। এই পাড়ার উপার, এই জগৎ আর পরের জগৎ রাসূল বুঝাইতেছেন উদাহরণ দেয়া। আখিরাতের জান্নাত আর জাহান্নাম তারা তো দেখে নাই, আমরাও দেখি নাই। দেখছি আমরা জান্নাত জাহান্নাম, কিন্তু কাফেরেরা তো জান্নাত আর জাহান্নাম দেখে নাই। এই জন্য রাসূল তাদেরকে বোঝাইলেন, যদি আমি বলি তোমাদেরকে এই পাশে শত্রু আছে, মারার জন্য প্রস্তুতি নিছে, বিশ্বাস করবা? সকল কাফেরে একসাথে বললেন 100 ভাগের 100 ভাগ বিশ্বাস হয়, আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে কাফেরেরা রাসূলের কথা শুনলেন, মানলেন না? মানলেন না? মানলেন। পরবর্তীতে আয়াতে আল্লাহ রাসূল কি বলেন? আগে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা সকলে আসো। আমরা যেরকম বাংলায় ডাক দিলাম, আপনারা সকলে আসেন। আর আল্লাহ রাসূল আরবিতে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষ উপস্থিত হওয়ার পর পরবর্তীতে আরেকটা আয়াত পড়লেন, কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আগে কিন্তু তাদেরকে স্বীকার করালেন। কি স্বীকার করালেন? যে আমি এই পারে দেখতেছি কি আছে না আছে, তোমরা দেখো না। ঠিক কথা। আমি যদি বলি তোমাদেরকে মারার জন্য একটা দল শত্রু আছে, তোমরা মানবা? অবশ্যই মানবো। স্বীকার করছে না অস্বীকার করছে? স্বীকার করছে। পরবর্তীতে আল্লাহ রাসূল বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
আবু জাহেল, উতবা, সাইবা তারা নিচের থেকে ইট পাথরে মারা শুরু করলো। হ্যাঁ, তুমি এত বড় ভালো মানুষ, তুমি এত সুন্দর সুন্দর কথা বল, তোমার সত্যটা বিপদে দিলাম, আর তুমি আজকে আমাদের সকলকে একাত্র করিয়া তুমি আমাদেরকে কি ঘোষণা শোনাইলা? বাপ দাদারা 360 করে ইবাদত করছে, আর তুমি বলতেছ লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি বানাতে বলবেন কেউ? হ্যাঁ, একজনে বলছে আল্লাহ ছাড়ার কোন মাবুদ নাই, এই কথাটা হয় নাই। এটা হানাফি জামাতের লোকেরা বলতে পারে, কিন্তু আলে হাদিসেরা বলতে পারে না। এটা যখন আমি হানাফি ছিলাম, উনি যে কথাটা বলছে ওই কথাটা তখন আমি এভাবে বলতাম, আর আমাদের উস্তাদ এইভাবে শিক্ষা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু যখন সহি আকীদায় দেখলাম, বুঝলাম অনেক পরিবর্তন, অনেক ভুল। হানাফি মাযহাবের আলেমরা অনেক ভুল, শত শত ভুল করে। এই জন্য যাচাই বাছাই করার পর এইবার এটার অর্থ হয়েছে, তোমার একদিন জিজ্ঞাসা করলাম, তুমি না বললা ওই যে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কি হয়েছে? হয়েছে? এই যে এইবার হয়েছে, এই কথাটা খেয়াল করে নাও। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা চলবে না। কি বলতে হবে? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। বোঝা গেছে কথা? লাগান লাগবে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর বাকি যত মাবুদ আছে এরা সত্য না, এরা মিথ্যা মাবুদ। কাবা ঘরের চতুর্পাশে আবার হানাফি মাযহাবের লোকেরা কয় কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে, কিন্তু 360টা মূর্তি আছে এটা ঠিক, কিন্তু আছেন কাবা ঘরের চতুর সাইডে, ওরা নিয়ে ঢুকায় দিছে ভিতরে। এর বই কাবা ঘরের চতুর সাইডে 360টা মূর্তি ছিলেন, তারা 360 খোদাকে মানতেন, 360 খোদার ইবাদত করতেন। 14 গোষ্ঠী শুদ্ধায় বাপদাদা সকলেই। ঈসা আলাইহিস সালাম যাওয়ার পর আমাদের নবী আসার আগ মুহূর্তে মাঝখানে কত বছর পার হয়েছে কেউ জানা আছে? বলতে পারবেন? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহ তাআলা আসমানে উঠে নেওয়ার পর ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। উনি মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেন। উনাকে মারার জন্য কাফেরেরা মারার জন্য চতুর্পাশে গড় বেষ্টন করলেন। চতুর্পাশে বেষ্টন করার পর হঠাৎ করে একজন লাফ দিয়ে উঠলেন ঈসা আলাইহিস সালামের ঘরের ভিতর। নবী রাসূলদের ঘর আমাদের মতো টাচ করে সুন্দর ছিলেন না, ভাঙ্গাচোরা তাঁবুর ঘর ছিলেন। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য কাফেরেরা, দুশমনেরা, আল্লাহর দুশমন, নবীর দুশমন, কিয়ামত পর্যন্ত থাকবে দুশমন, এই দুশমন ঈসা আলাইহিস সালামকে মারার জন্য চতুর্পাশে বেষ্টন করলেন। করার পর একটা দুশমন লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে ওই ঘরের ভিতরে পড়ার পর দেয় ঈসা আলাইহিস সালাম নাই। বলি সুবহানাল্লাহ। তাদের চোখের সামনে ঈসা আলাইহিস সালামকে দৌড়ায় নিলেন, ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তারা চতুর্পাশে দিয়ে আক্রমণ করার জন্য একজন লাফ দিয়ে উপর দিয়ে উঠলেন। উঠার পর হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম নাই। কি হইলো? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই ঘরের উপর দিয়া আসমানে উঠায় নিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আগে পর্যন্ত আছে, আবার এই দুনিয়াতে আসবে। ঈসা আলাইহিস সালামের বয়স কত বছর জানা আছে কি? 33 বছর বয়স। জান্নাতি মানুষ 6 জন নবীর সুরত থাকবো, তারপরে একজন নবীর কথা আজকে বলতেছি। ঈসা আলাইহিস সালামের বয়স কত বছর বললাম? 33 বছর।